মানুষ যখন খুব কষ্ট পায় তখন সে প্রথমেই দুটো কাজ করে, হয় রাগে ব্লক করে দেয়, নয়তো বদলা নেওয়ার কথা ভাবে। আজ আমরা মনস্তত্ত্বের একদম শেকড়ে গিয়ে প্রমাণ করে দেব যে এই দুটো কাজই হলো সবচেয়ে বড় বোকামি। আজ আমরা শিখব সাইলেন্ট বার্নিং বা নীরব দহনের সবচেয়ে ভয়ঙ্কর সাইকোলজি। তো চলো বন্ধু, শুরু করি। তোমার বুকের ভেতর একটা আগুন জ্বলছে, তাই না? তোমার মনে হচ্ছে যে যে মানুষটা তোমার জীবনটাকে নরক বানিয়ে দিয়ে হাসতে হাসতে চলে গেল তাকে তুমি শেষ শেষ করে দেবে, এরকম মনে হচ্ছে। তো তোমার ইচ্ছা করছে ওর জীবনে এমন একটা ধ্বংস নেমে আসুক যাতে ও রাস্তায় রাস্তায় ভিখারির মতো ঘোরে। তুমি রাগে ফুঁসছো, তুমি চাইছো কোনোভাবে ওর ওপর একটা চরম প্রতিশোধ নিতে, আর নয়তো ওকে সব জায়গা থেকে ব্লক করে দিয়ে বোঝাতে যে তুমি ওকে কতটা ঘৃণা করো। যদি এই মুহূর্তে তোমার মনের অবস্থা ঠিক এই রকম হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটা তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। আজকে থাম্বনেলটা খুব ভালো করে পড়েছো তুমি নিশ্চয়ই, যে প্রতিশোধ নয়, ব্লক নয়, তাকে এভাবে জ্যান্ত পুড়িয়ে মারো। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক শুনেছ। আজ আজ আমি তোমাকে কোনো নীতিবাক্য শোনাবো না, আমি তোমাকে সাধু সন্ন্যাসী হতেও বলবো না। যে তোমার আত্মাকে রক্তাক্ত করেছে তার বিচার তো হবেই হবে, কিন্তু তুমি তুমি যে পথে বিচার চাইছো সেই পথটা হলো সবচেয়ে বড় বোকামির পথ। তুমি কি জানো, তুমি যখন ওকে ব্লক করেছো বা ওর ওপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবছো, তুমি আসলে ওর ইগো বা অহংকারের আগুনে ঘি ঢালছো। আজ আমি তোমাকে মনস্তত্ত্ব বা সাইকোলজির এমন একটা ভয়ঙ্কর এবং নীরব জাদু প্রয়োগ শেখাবো যা শোনার পর তোমার ওই সস্তা রাগের জায়গা এক শীতল রাজকীয় অহংকার। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজ এই ভিডিওটা শেষ হওয়ার পর তোমাকে আর ওকে ব্লক করতে হবে না, তোমাকে আর ওর নামে কারুর কাছে গিয়ে নোংরা কথা বলতে হবে না। তুমি শুধু নিজের জায়গায় শান্ত হয়ে বসে থাকবে, আর ওই মানুষটা, হ্যাঁ ওই মানুষটা নিজের করা অপরাধের আগুনে, নিজের অনুশোচনার আগুনে তিলে তিলে জ্যান্ত পুড়বে। ও ছটফট করবে, ও শ্বাস নেওয়ার জন্য হাহাকার করবে, কিন্তু ও কোথাও পালানোর রাস্তা পাবে না। তুমি কি তৈরি নিজের এই সস্তা রাগটাকে একটা ভয়ঙ্কর শক্তিতে পরিণত করতে? তুমি কি চাও যে তোমাকে কাঁদিয়েছে সে এবার তোমার নীরবতার আগুনে পুড়ে ছাই হয়ে যাক? তাহলে আজকের ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করো না, কারণ আজ আমরা মানুষের মনের সবচেয়ে জটিল এবং অন্ধকার গোলকধাঁধায় প্রবেশ করতে চলেছি। তো চলো আগে খুব লজিক দিয়ে বিজ্ঞান আর মনস্তত্ত্বের দিক থেকে বিচার করে দেখি তুমি কোথায় সবচেয়ে বড় ভুলটা করেছো। যখন কেউ আমাদের ধোঁকা দেয় তখন আমাদের ব্রেন দুটো রিয়াকশন দেয়, ফাইট আর ফ্লাইট। অর্থাৎ হয় তুমি ওর সাথে লড়াই করে প্রতিশোধ নেবে, আর নয়তো ওকে ব্লক করে পালিয়ে যাবে। কিন্তু বন্ধু, সম্পর্কের ক্ষেত্রে এই দুটো জিনিসই তোমাকে দুর্বল প্রমাণ করে। চলো A to Z খুঁটিয়ে দেখি কেন এবং তোমাকে কি করতে হবে। তো তুমি যখন রাগের মাথায় ওকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, নাম্বারে ব্লক করো, তুমি মনে মনে ভাবো যাক এবার ও বুঝবে ঠেলা, আমি তো ওকে আমার জীবন থেকে লাথি মেরে বের করে দিলাম। কিন্তু বাস্তবটা কি জানো, ওর ব্রেন এটাকে কিভাবে নেয়? মনোবিজ্ঞানে বলা হয় মানুষের সবচেয়ে বড় জয় হলো অন্যের ইমোশনকে কন্ট্রোল করতে পারা। তুমি যখন ওকে ব্লক করছো, ওর অবচেতন মন হাসছে, ও ভাবছে দেখছিস আমি ওকে এতটাই মেন্টাল ট্রমা দিয়েছি, যে আমি ওকে এতটাই কষ্ট দিয়েছি যে আমাকে সহ্য করার ক্ষমতা ওর আর নেই, ও ভয় পেয়ে আমাকে ব্লক করেছে। তোমার ব্লক করাটা ওর কাছে একটা ট্রফি, তুমি ওকে বুঝিয়ে দিচ্ছ যে ওর ওর করা আঘাতে তুমি ভেতরে ভেতরে শেষ হয়ে গেছো, তাই তুমি দেওয়াল তুলেছো। আর মনে রেখো বন্ধু, ব্লক করে শুধু তাদেরকেই রাখা হয় যাদেরকে তুমি ভুলতে পারো না। তুমি ওকে ব্লক করে নিজের ব্রেইনেই ওকে স্পেশাল বা বিশেষ একজন মানুষ বানিয়ে রাখছো। তো এবার আসি প্রতিশোধের কথায়। তুমি ভাবছো ওর কোনো ক্ষতি করবে বা ওকে গালাগাল দেবে,
তাই মহাপণ্ডিত চাণক্য মানব চরিত্র নিয়ে একটা খুব রূঢ় সত্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, প্রতিশোধের আগুন সব থেকে আগে সেই মানুষটাকেই পোড়ায় যে ওই আগুনটা নিজের বুকে জ্বালিয়ে রাখে। বোঝাতে পারলাম বিষয়টা? প্রতিশোধের আগুন সব থেকে আগে ওই মানুষটাকেই পোড়ায় যেই মানুষটা ওই আগুনটা নিজের বুকে জ্বালিয়ে রাখে। তার মানে কে এখানে জ্বালিয়ে রাখছে? তুমি নিশ্চয়ই। তাই তুমি যখন প্রতিশোধের প্ল্যান করছো, তুমি কার কথা ভাবছো? না ওর কথা। তুমি কার জন্য নিজের সময়, নিজের বুদ্ধি, নিজের এনার্জি খরচ করছো? না ওর জন্য। তো ও তো এটাই চায়, ও চায় তুমি ওকে নিয়ে ভাবো, তুমি ওকে নিয়ে ভাবো। তুমি যখন ওকে ধ্বংস করার প্ল্যান করছো, তখন তুমি আসলে নিজের সুন্দর জীবনটাকেই ধ্বংস করছো। তাই দার্শনিক ওশো বলেছেন, যে তোমাকে আঘাত করেছে তাকে যদি তুমি ঘৃণা করো, যে তোমাকে আঘাত করেছে তাকে যদি তুমি ঘৃণা করো, তবে তুমি অনন্তকালের জন্য তার দাস হয়ে গেলে। তুমি কি সত্যিই বিশ্বাসঘাতক মানুষটার দাস হয়ে সারা জীবন কাটাতে চাও? নিশ্চয়ই চাও না। তাই প্রেম বিশারদগান হেলেন ফিশার তার গবেষণায় দেখিয়েছেন, তুমি যখন কারোর বিরুদ্ধে খুব স্ট্রং কোনো রিয়াকশন বা প্রতিক্রিয়া দাও, তখন তার ব্রেনে ডোপামিনের ক্ষরণ হয়। তুমি গালাগাল দাও, তুমি ব্লক করো, তুমি প্রতিশোধ নাও, সব কিছুই হলো একটা রিয়াকশন বা প্রতিক্রিয়া। আর এই রিয়াকশন প্রমাণ করে যে তুমি এখনো ওর জন্য ফিল করো। হয়তো সেটা রাগ, কিন্তু তবুও সেটা একটা ফিলিংস। সাইকোলজিতে একে বলে রিয়াক্টাস থিওরি। যখন তুমি রিয়াক্ট করবে তখন ও জানবে যে ও তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা ধরে আছে। তোমার রাগটা আসলে ওর কাছে এক ধরনের মনোযোগ, অ্যাটেনশন। আর এই মনোযোগ ওর ইগোকে প্রতিদিন বেলুনের মতো ফুলিয়ে বড় করছে। তুমি রাতে ঘুমাতে পারছো না কেন? কারণ ওই জেগার্নিক এফেক্ট, তোমার মন এই অসম্পূর্ণ অধ্যায়টাকে মেনে নিতেই পারছে না। তুমি চাইছো একটা ক্লাইম্যাক্স বা শেষ। তুমি ভাবছো ওকে ব্লক করে দিলে বা প্রতিশোধ নিলেই এই গল্পটা শেষ হয়ে যাবে। কিন্তু বন্ধু, গল্পটা তো তোমার হাতে নেই। তুমি নিজের ইমোশনের কাছে হেরে যাচ্ছ। তুমি একটা জ্যান্ত মানুষের স্মৃতিকে মুছতে গিয়ে নিজের বর্তমানটাকেই জ্যান্ত পুড়িয়ে মারছো। তাই স্টোয়িক দার্শনিক এপিকটেটাস একটা কথা বলেছিলেন, কেউ তোমাকে অপমান করতে পারে না যতক্ষণ না তুমি নিজে সেই অপমানটা গ্রহণ করছো। ও তোমাকে অপমান করছে, কিন্তু তুমি সেই অপমানটাকে নিজের মাথার মুকুট বানিয়ে নিয়েছো। একবার নিজেকে দূর থেকে দেখো তো, তুমি একজন রাজকীয় আত্মমর্যাদাবান মানুষ হয়ে একটা সস্তা, মূল্যহীন আর বিশ্বাসঘাতক মানুষের জন্য নিজের রক্ত কেন গরম করছো? কেন? ওর কি আদৌ সেই যোগ্যতা আছে যে তুমি ওর জন্য নিজের মহামূল্যবান ব্রেনটাকে খরচ করবে? আদৌ কি সেই মূল্য ওর আছে? তুমি একটা কয়লার টুকরোকে হিরে ভেবে রোজ পুজো করে যাচ্ছ, রোজ পুজো করে যাচ্ছ। কিন্তু বন্ধু, আমি তোমাকে কথা দিচ্ছি, আজ এই মুহূর্ত থেকে তোমার এই সস্তা রাগের জায়গা নেবে একটা শীতল নীরবতা। শীতল নীরবতা। আমি তোমাকে এমন কিছু সাইকোলজির ব্রহ্মাস্ত্র দেখাবো যা তুমি প্রয়োগ করলে আগামী কয়েকটা সপ্তাহের মধ্যে তোমার কোনো রিয়াকশন ছাড়াই, কোনো কথা ছাড়াই, ওকে ব্লক করা ছাড়াই ওর ওই বিশাল অহংকারের প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমি তোমাকে শেখাবো কিভাবে একটা মানুষকে ফিজিক্যালি, মেন্টালি কোনো আঘাত না করেও মানসিকভাবে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা যায়। যেদিন তুমি আমার বলা এই মনস্তাত্ত্বিক নিয়মগুলো স্টেপ বাই স্টেপ নিজের জীবনে অ্যাপ্লাই করবে, সেদিন ওই মানুষটা নিজের করা অপরাধের অনুশোচনায়, নিজের ভুলের যন্ত্রণায় থর থর করে কাঁপবে। ওর মনে হবে ও যেন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের ওপর বসে আছে। ও পাগলের মতো ছটফট করবে তোমার ওই পুরনো রিয়াকশনটা দেখার জন্য। তুমি কি তৈরি বন্ধু তোমার নিজের হারানো ক্ষমতা নিজের হাতে ফিরিয়ে আনতে? তুমি কি তৈরি কোনো প্রতিশোধ না নিয়ে, কোনো ব্লক না করে ওকে ওর নিজের অহংকারের আগুনে জ্যান্ত পোড়াতে? যদি তোমার ভেতরে সেই ঘুমিয়ে থাকা সম্রাট বা সাম্রাজ্ঞী আজ জেগে উঠে থাকে, তবে এখনই কমেন্ট বক্সে তোমার জীবনের সবচেয়ে বড় হুঙ্কারটা দিয়ে লেখো তো, আমি আর ব্লক করব না, আমি রিয়াক্ট করব না। এবার সে জ্যান্ত পুড়বে। তোমাদের এই বুকের রক্ত গরম করা জেদ ভরা কমেন্টগুলো এলেই
আমি মন থেকে অনেক বেশি মোটিভেট হই। তো এতক্ষণ তুমি বুঝলে, এবার তোমার বুকের ভেতরে জ্বলতে থাকা রাগের আগুনটাকে জমিয়ে রাখো, কারণ এবার তোমার দুর্বল হওয়ার দিন শেষ। এবার তোমার সবচেয়ে ভয়ঙ্কর রূপটা দুনিয়াকে দেখানোর সময়। কি বললাম বুঝতে পেরেছো? এতক্ষণ তুমি আমার সাথে আছো, তার মানেই তুমি এখনো ভিডিওটি দেখছো। তুমি তোমার ওই দুর্বল আবেগপ্রবণ আমিটাকে মেরে ফেলে একজন শান্ত শিকারীর রূপে জন্ম নিতে প্রস্তুত। তো প্রথম সমাধান, কান খুলে শুনে নাও। আজ থেকে তোমার সবচেয়ে বড় হাতিয়ার হবে পরম নির্লিপ্ততা বা অ্যাবসলিউট এমপ্যাথি। আমি প্রথমেই বলেছিলাম, ব্লক করা মানে হলো তাকে বোঝানো যে তুমি তাকে দেখে কষ্ট পাচ্ছ। আজ এই ভিডিওটা দেখার পর তুমি ওকে সব জায়গা থেকে আনব্লক করবে। হ্যাঁ, আনব্লক। শুনতে শুনতে কেমন একটা লাগছে না? কিন্তু আমি ঠিকই বলছি, আনব্লক করবে। কিন্তু তুমি আনব্লক করবে ওকে কোনো মেসেজ করার জন্য নয়, ওকে তোমার জীবনের সবচেয়ে বড় শাস্তিটা দেওয়ার জন্য। তো আনব্লক করার পর তুমি ওকে এমনভাবে ইগনোর করবে বা উপেক্ষা করবে যেন ওই নামের কোনো মানুষের অস্তিত্বই এই পৃথিবীতে নেই। তুমি ওর স্ট্যাটাস দেখবে না, ওর লাস্ট সিন দেখবে না। মনস্তত্ত্ব বা সাইকোলজি কি বলে জানো? যখন তুমি কাউকে ব্লক করো সে ভাবে, যাক, আমাকে ভয় পেয়ে দরজা বন্ধ করেছে। কিন্তু যখন তুমি তাকে আনব্লক রেখে চোখের সামনে রাখো অথচ তার দিকে ফিরেও তাকাও না, তখন তার অবচেতন মনে একটা ভয়ঙ্কর মেসেজ যায়। সেই মেসেজটা হলো, তুমি আমার কাছে এতটাই সস্তা, এতটাই গুরুত্বহীন যে তোমাকে ব্লক করার জন্য আমার আঙুল খরচ করার মতো সময়টুকুও নেই। এই অপমানটা একটা ইগো সর্বস্ব মানুষের কাছে জ্যান্ত আগুনে পোড়ার সমান। ওর মনে হবে ও কি তোমার কাছে একটা অদৃশ্য মছা বা মাছি হয়ে গেল। তোমার এই চরম নির্লিপ্ততা ওর বুকের ভেতরে একটা ভূমিকম্প তৈরি করবে। এবার আসি দ্বিতীয় ব্রহ্মাস্ত্র কি প্রয়োগ করবে, সেটা হচ্ছে রিভার্স সাইকোলজি। ও তো ভেবে বসে আছে যে ও তোমাকে ছেড়ে চলে গেছে বলে তুমি ডিপ্রেশনে চলে যাবে, তুমি রোজ দুঃখের গান শুনবে আর স্ট্যাটাস দেবে। এটাই তো ওর সাজানো স্ক্রিপ্ট। এবার ওর ওই স্ক্রিপ্টটা ওর মুখেই ছুঁড়ে মারো। তুমি সোশ্যাল মিডিয়ায় এমন কোনো স্ট্যাটাস দেবে না যাতে প্রমাণ হয় তুমি দুঃখে আছো। তুমি হঠাৎ করে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলবে। তুমি কাজে ফোকাস করবে, তুমি জিমে যাবে, তুমি হাসি খুশি ছবি দেবে, কিন্তু কারোর সাথে নয়, নিজের সফলতার ছবি, কাউকে দেখানোর জন্য নয়, জাস্ট নিজের হাসি খুশির ছবি। যদি হাসি খুশির ছবি না দিতে পারো দিও না, কিন্তু কখনো ভুল করেও দুঃখের স্ট্যাটাস দিও না। যখন ওর ফেক অ্যাকাউন্ট বা নিজের অ্যাকাউন্ট থেকে তোমার ওই ঝলমলে রূপটা দেখবে, তখন ওর ব্রেনে কগনিটিভ ডিস্ট্যান্স তৈরি হবে। ও ওর নিজের চোখকে বিশ্বাসই করতে পারবে না। ওর মনে হবে, কি ব্যাপার, আমাকে ছাড়া ও এত সুন্দরভাবে বেঁচে আছে কি করে? আমার কি ওর জীবনে কোনো দামই ছিল না? যদি ও কোনোদিন তোমার এই পরিবর্তন দেখে সহ্য করতে না পেরে তোমাকে মেসেজ করে কেমন আছো, বা কোনো ফালতু কথা বলে, তুমি কি করবে জানো? তুমি ওকে কোনো গালাগাল দেবে না। তুমি ঠিক 48 ঘন্টা পর একটা চরম বোরিং প্রফেশনাল রিপ্লাই দেবে, হ্যাঁ ভালো, খুব ব্যস্ত ছিলাম, ব্যাস। আর যদি মনে হয় একান্তই দেওয়ার দরকার নেই, দিও না, ব্যাস দিও না। দার্শনিক সেনেকা বলেছিলেন, নীরবতা এবং নির্লিপ্ততা হলো সবচেয়ে বড় প্রতিশোধ। তুমি ওকে বুঝিয়ে দেবে যে ও তোমার কাছে একটা বাতিল করা খবরের কাগজের চেয়েও মূল্যহীন। এই অবহেলা ওকে তিলে তিলে পোড়াবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি বন্ধু, যদি তুমি আজ থেকে কোনো প্রতিশোধের প্ল্যান না করে, কোনো ব্লক না করে, শুধু নিজের ভেতরের এই নির্লিপ্ত আগুনটাকে জেলে রাখতে পারো, তবে আমি গ্যারেন্টি দিচ্ছি ও জ্যান্ত পুড়তে বাধ্য। আজ হয়তো ও নতুন মানুষের মোহে অন্ধ হয়ে আছে, কিন্তু যেদিন যেদিন ওই মোহটা কাটবে, যেদিন ও বাস্তবের মাটিতে ধাক্কা খাবে, সেদিন ও বুঝবে ও কি হারিয়েছে। ও ছটফট করবে তোমার ওই পাগল করা ভালোবাসাটার জন্য, তোমার ওই একটুখানি মনোযোগ পাওয়ার জন্য। ওর নিজের বিবেকের দংশন, ওর নিজের অনুশোচনা ওকে শ্বাস নিতে দেবে না। ও ডুকরে কাঁদবে, ডুকরে ডুকরে কাঁদবে। কিন্তু বন্ধু, সবচেয়ে বড় সত্যিটা কি জানো? যেদিন ও অনুশোচনার আগুনে পুড়ে তোমার কাছে ভিখারির মতো ফিরে আসতে চাইবে, সেদিন তুমি নিজেই আর ওকে ফিরে দেখবে না। কারণ
তুমি ততক্ষণ বুঝে যাবে যে একটা কয়লার টুকরোর জন্য তুমি তোমার রাজপ্রাসাদের দরজা খুলতে পারো না, পারো না, পারো না। এই যুদ্ধে 100% জয় তোমারই হবে। হারবে তো সে যে তোমার চোখের জলের মূল্য বোঝেনি। তাই ভিডিওটা শেষ করার আগে আমি তোমার চোখের দিকে তাকিয়ে তোমার এই রক্তাক্ত আত্মার সাথে কথা বলতে চাই। এতক্ষণ তো আমরা ওর অনুশোচনা আর ওর পোড়ার কথা বললাম, কিন্তু বন্ধু, এই পৃথিবীর অনন্ত যাত্রায় ও তো একটা ধূলিকণা মাত্র। তুমি ওর জন্য নিজের এই মহামূল্যবান জীবনটাকে কেন আটকে রেখেছ? একবার, শুধু একবার শান্ত হয়ে নিজের বুকের বাঁ দিকটায় হাত রাখো, চোখটা বন্ধ করো। তুমি কার জন্য প্রতিশোধ নিতে চাইছো? যে তোমার ভালোবাসার অমর্যাদা করেছে? তুমি ভুলে যাচ্ছ বন্ধু, সূর্য যখন আলো দেয় তখন যদি কোনো অন্ধ মানুষ সেই আলো দেখতে না পায়, তাতে সূর্যের কোনো ক্ষতি হয় না, ক্ষতিটা ওই অন্ধ মানুষটারই হয়। তোমার ভালোবাসা ঠিক ওই জ্বলন্ত সূর্যের মতো। ও অন্ধ ছিল বলে তোমার আলোর দাম বুঝতে পারিনি। তুমি কেন একটা অন্ধ মানুষের ওপর রাগ করে নিজের আলো দেওয়া বন্ধ করে দেবে? জাপানে একটা প্রবাদ আছে, যে তলোয়ার সবচেয়ে বেশিবার আগুনে পুড়েছে সেই তলোয়ারই যুদ্ধে সবচেয়ে বেশি অপ্রতিরোধ্য হয়। তোমার বুকে আজ যে দহন, যে যন্ত্রণা, এটা কোনো শাস্তি নয়, এটা ঈশ্বরের একটা আশীর্বাদ। এটা সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ। ঈশ্বর তোমাকে এই আগুনে পুড়িয়েছেন যাতে তোমার ভেতরের সব দুর্বলতা, সব মোহ, সব সস্তা আবেগ পুড়ে ছাই হয়ে যায়। ঈশ্বর তোমাকে একটা অজেয় তলোয়ার হিসেবে গড়ে তুলেছেন যাতে দুনিয়ার কোনো বিশ্বাসঘাতক আর কোনো দিন তোমার আত্মায় আঁচড় কাটতে না পারে। তাই আজ এই মুহূর্ত থেকে ওর ওপর কোনো রাগ রেখো না, কোনো প্রতিশোধের আগুন রেখো না। ওকে ওর নিজের কর্মফলের হাতে, ওর নিজের বিবেকের হাতেই ছেড়ে দিয়ে তুমি মুক্ত হয়ে যাও বন্ধু। তুমি নিজেকে মুক্ত করো। যে তোমাকে কাঁদায় সে তোমার ভগবান হতে পারে না। তুমি কোনো ভিখারি নও যে কারুর কাছে ভালোবাসার জন্য হাত পাতবে। তুমি একটা জ্বলন্ত সূর্য, যে তোমার রোদের দাম দিতে পারেনি। তাকে নিজের জীবনের অন্ধকার গলিতেই মরতে দাও, মরতে দাও, ওকে ওকে মরতে দাও অন্ধকার গলিতে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে নিজের আত্মাকে সাক্ষী রেখে কমেন্ট বক্সে তোমার জীবনের এই শ্রেষ্ঠ জাগরণের হুঙ্কারটা গোটা মহাবিশ্বকে জানিয়ে দিয়ে যাও বন্ধু। কি লিখবে? আমি প্রতিশোধ নেব না, ব্লকও করব না, আমি সূর্য হয়ে জ্বলব, আর সে তার নিজের কর্মফলেই জ্যান্ত পুড়বে। খুব ভালো থেকো বন্ধু। নিজের এই পবিত্র আত্মাকে আর কারোর কাছে সস্তা হতে দিও না। নিজের রাজত্বে ফিরে এসো বন্ধু। তোমার এই নতুন জন্মে আমি তোমার ছায়া হয়ে সব সময় তোমার সাথেই আছি, সব সময় তোমার সাথে আছি বন্ধু। তাই ভিডিওটা একদম শেষ করার আগে শুধু শেষ একটা কথা তোমার কানের কাছে ফিসফিস করে বলে যাই, কথাটা একদম বুকের পাঁজরে গেঁথে নিও বন্ধু। তুমি হয়তো ভাবছো ও তো এখন অন্যের হাত ধরে খুব সুখে আছে, কিন্তু শোনো, যে অন্যের ঘর জ্বালিয়ে নিজের ঘর আলোকিত করতে চায়, মহাবিশ্বের নিয়মে একদিন তার নিজের ঘরই সবচেয়ে ভয়ানক আগুনে পুড়ে ছাই হয়। লিখে রাখো আমার কথা, আজ থেকে কয়েক মাস বা কয়েক বছর পর যেদিন ওর ওই মিথ্যা সুখের দুনিয়াটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, যেদিন ও বুঝতে পারবে যে ও আসলে একটা কোহিনূর হিরে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, সাধারণ পাথর কুড়িয়ে নিয়েছিল, সেদিন ও পাগলের মতো, ভিখারির মতো তোমার ওই বন্ধ দরজার এসে কড়া নাড়বে। ও চিৎকার করে তোমার কাছে ক্ষমা চাইবে। কিন্তু আসল খেলাটা শুরু হবে ঠিক তখনই। সেদিন তুমি দরজা খুলবে না, তুমি ভেতর থেকে কোনো গালাগালও দেবে না, তুমি কোনো অভিযোগও করবে না। তুমি শুধু জানালার ওপাশ থেকে ওর ওই ভিখারির মতো রূপটা দেখবে আর একটা তাচ্ছিল্যের হাসি হাসবে। বাইরের ওই আর্তনাদ আর বাইরের ওই আর্তনাদ করে কড়া নাড়ার আওয়াজ, আর তোমার ভেতরে পিনপতন রাজকীয় নীরবতা। এই নীরবতাই হবে ওর জীবনের সবচেয়ে বড় শাস্তি। ও সেদিন বুঝবে নিজের হাতে নিজের ভগবানকে খুন করে জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকা কাকে বলে। তাই আজ এই মুহূর্তে নিজের চোখের জল চিরকালের মতো মুছে ফেলো। কারণ রাজা বা রানীর চোখ দিয়ে জল পড়ে না, তাদের চোখ দিয়ে আগুন ঝরে। আর
সেই আগুনে বিশ্বাসঘাতকরা তিলে তিলে পুড়ে ছাই হয়। তাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে শুধু এই দুটো শব্দ আবারও অ্যাড করে লিখে যাও বন্ধু, নিজের সিংহাসনটা এবার শক্ত করে ধরো বন্ধু, শক্ত করে ধরো। আর কমেন্টে লেখো খেলা শুরু। কি লিখবে কমেন্টে? খেলা শুরু। যে কমেন্টে খেলা শুরু লিখবে আমি বুঝতে পারবো যে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখেছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বদা নিজেকে ভালোবাসো, নিজের খেয়াল রেখো।